শুরু করতে যাচ্ছি এখনকার প্রাইম টাইম নিউজ। আমি আপনাদের সাথে আছি নিপা, আর আপনারা দেখছেন নিউজ বাংলা নেটওয়ার্ক। সংবাদ নিবেদন করছেন রাজন জুয়েলার্স, বিবেকানন্দ রোড, ধর্মনগর, উত্তর ত্রিপুরা। দি বিগ মার্ট, আইসিআইসিআই ব্যাংকের পাশে, ডিএনবি রোড, ধর্মনগর, উত্তর ত্রিপুরা। সহযোগী নিবেদক। আমার অঙ্গে অঙ্গে তোমার ছোঁয়া আমায় সম্পূর্ণ করেছে। এখন খবর বিস্তারিত। অল্টো গাড়ি ও বাইকের মুখোমুখি সংঘর্ষে গুরুতরভাবে আহত বাইক আরোহী। ঘটনা কদমতলা থানাধীন গরুবাজার সংলগ্ন এলাকায়। আহত বাইক আরোহীর নাম হোসেন মোহাম্মদ আজাহার। তাকে কদমতলা গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পথ দুর্ঘটনা যেন নিত্যদিনের সঙ্গী। রাজ্যের কোথাও না কোথাও পথ দুর্ঘটনায় প্রাণ হারাতে হচ্ছে অনেকের। অধিকাংশই দ্রুত গতির কারণে, এই অসাবধানতার কারণে পথ দুর্ঘটনা সংঘটিত হচ্ছে। তবে প্রশাসন পথ দুর্ঘটনা নিয়ন্ত্রণে কোনো উদ্যোগ গ্রহণ করছে না। তেমনি এক ভয়ঙ্কর পথ দুর্ঘটনা সংঘটিত হলো উত্তর জেলার কদমতলা গরুবাজার সংলগ্ন এলাকায়। মারুতি অল্ট্রো গাড়ি ও বাইকের মুখোমুখি সংঘর্ষে গুরুতরভাবে আহত বাইক আরোহী। TR02H0251 নম্বরের একটি মারুতি অল্ট্রো গাড়ি কদমতলা থেকে প্রেমতলার উদ্দেশ্যে যাচ্ছিল। অপর দিক থেকে TR05B7400 নম্বরের একটি পালসার বাইক কদমতলার উদ্দেশ্যে যাচ্ছিল। কদমতলা গরুবাজার সংলগ্ন এলাকায় আসার পর মারুতি অল্ট্রো ও বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে বাইক চালক মোহাম্মদ হোসেন আজাহার, বয়স 18, পিতা জাকির হোসেন, কদমতলা চুরাইবাড়ি সড়কের উপর ছিটকে পড়ে। তড়িঘড়ি প্রত্যক্ষদর্শীরা গাড়ি করে কদমতলা গ্রামীণ হাসপাতালে গুরুতরভাবে আহত বাইক চালককে পাঠিয়ে দেন। কদমতলা থানাকে খবর দিলে ঘটনাস্থলে কদমতলা থানার পুলিশ পৌঁছায়। পুলিশ ঘটনাস্থল থেকে দুর্ঘটনাগ্রস্ত মারুতি অল্ট্রো ও ব্যক্তিকে কদমতলা থানায় নিয়ে আসে। গুরুতরভাবে আহত বাইক চালক হোসেন মোহাম্মদ আজাহার কদমতলা গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন। তার বাঁ পা ও মাথা ফেটে গিয়েছে, তবে হেলমেট থাকার কারণে সে প্রাণে বেঁচে যায়। জানা গেছে বাইক চালকের বাড়ি চুরাইবাড়ি থানাধীন উত্তর ফুলবাড়ি এলাকায়। অপরদিকে অল্ট্রো গাড়ির চালক আলমাস উদ্দিন, বাড়ি উত্তর ফুলবাড়ি এলাকায়। অল্ট্রো গাড়ি দুটো খানিকটা ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে বাইকটির সামনের অংশটা পুরো দুমড়ে মুচড়ে গিয়েছে। ড্রাইভার যারা আছে তারা কিছু হয়েছে নি? ড্রাইভার না, বাইকের একটু কাটছে, বাইকের ড্রাইভার। আর বাইকটা কেমন ক্ষতি হয়েছে? বাইকের সামনা শেষ। এতে কি কারণ হইতে পারে তোমার মন? তো স্পিডে আইছে, দুজনই স্পিডে আসলো। এসে কদমতলা দিকে আর প্রেমতলা থেকে, আর একটা অল্টো গাড়ি প্রেমতলা দিকে যাইতেছে। তো বাইকটা খুব স্পিডে আইয়া মুখোমুখি সংঘর্ষ হয়েছে। আমরা দেন খবর পাইছি, দেন এখানে আইসি, আওয়ার পরেই ইয়েরে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করছি। এরপরে বাইক আর গাড়িতে আমরা থানাতে নিয়ে যাইতেছি। পরবর্তী সময়টা তদন্ত। আহত কয়জন হয়েছে? একজন, শুধু বাইক রাইডার। কদমতলা প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। রাজধানীর দুর্জয়নগর এলাকা থেকে নেশাদ্রব্য সহ 4 নেশা কারবারিকে আটক করেছে পুলিশ। 4 নেশা কারবারি আগরতলার বাসিন্দা বলে জানা যায়। তাদেরকে জোর জিজ্ঞাসাবাদ চালাচ্ছে এনসিসি থানার পুলিশ। রাজধানীর দুর্জয়নগর এলাকা থেকে নেশা বিরোধী অভিযানে সাফল্য পেল পুলিশ। আটক করা হলো 4 নেশা কারবারিকে। উদ্ধার গাঁজা, হিরোইন, ডেনড্রাইট, সিরিঞ্জ সহ বেশ কিছু নেশা সেবনকারী সরঞ্জাম। স্থানীয় বাসিন্দাদের খবর মূলে বৃহস্পতিবার অভিযান চালায় এনসিসি থানার পুলিশ। আটক করা হয় বরজলা টিআরটিসি সংলগ্ন এলাকার বাসিন্দা অভিক দাস, কুঞ্জবন এলাকার প্রাণেশ শর্মা ও খেজুর বাগানের সুজিত কুমারকে। তাদের জিজ্ঞাসাবাদ চালিয়ে আটক করা হয় বাড়ির মালিক কৃষ্ণান দত্তকে। এলাকাবাসীদের বক্তব্য, দীর্ঘ 2 মাস যাবৎ কৃষ্ণান দত্তের বাড়িতে নেশার আসর বসত। বিভিন্ন স্থল থেকে আসতো দামি গাড়ি ও বাইক। রাত পর্যন্ত চলত নেশা সামগ্রী কেনা বেচা ও সেবন। এই ঘটনার প্রতিবাদ করে স্থানীয় বাসিন্দারা, কিন্তু সেবার ক্ষমা চেয়ে এই কাজ থেকে বিরত থাকার কথা জানায় কৃষ্ণান। কিন্তু সম্প্রতি ফের একবার শুরু হয় এই অনৈতিক কাজ। আটক কৃষ্ণান তার স্ত্রী ও পিতাকে মারধর করত বলে জানায় স্থানীয় বাসিন্দারা। এরপরই বৃহস্পতিবার তার বাড়িতে 3 যুবককে প্রবেশ করতে দেখলে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। আটক 4 জনকে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ। ইনফরমেশন হয়েছে এলাকাবাসীর তরফ থেকে, যেগুলো কিছু গাঞ্জা পাওয়া গেছে, এরকমভাবে আমরা থানাতে একটা ইন্টিমেশন গেছে। এরপর আমরা আইসি, এসে দেখলাম গাঞ্জার সাথে আরও কিছু অন্য জিনিস, যেমন ড্রাগস, এরপরে তো আপনার ডেনড্রাইট কিছু পাওয়া গেছে।
সার্চিং করছি পরে কারোকে আটক করা হয়েছে? আটক করা হয়েছে আপনার সুবীর লাল দত্ত, পিতার নাম লেট অরুণলাল দত্ত। দুইবারে কতজনকে আটক করা হয়েছে? আটক করা হয়েছে অ্যাকচুয়ালি এর আগে 3 জনের নিয়ে গেছে এখান থেকে। তো এরপর আবার কিছুক্ষণের ভিতরে ইন্টিমেশনটা আমরা পাইছি আর কি। তারা যখন তো ইন্টারোগেশন করছি তখন তো যে তারাও কইছে কিষান দত্ত, ও তাদের বাড়িতেই তারা এসবগুলি মানে নেশার এটা করতো আর কি। নেশা ব্যবসা করতো কি কিষান দত্ত? ব্যবসা করতে বলে এখানে তারা বসে এটা করতো, সবসময় খাইতো এরকম আর কি। আনুমানিক 25 থেকে 30টা এরকম হইব। এরপর খালি কিছু কন্টেনারও পাওয়া গেছে। গাঞ্জা ডেনড্রাইট এসবগুলি পাওয়া গেছে। সিরিজ কিন্তু কাগজও পাওয়া গেছে, কিছু সিরিজ কাগজ টাগজ যেটি দিয়ে ব্যবহার করে তারা খাইতো আর কি। অ্যাকচুয়ালি থানার মধ্যে আগে থেকেই ইনফরমেশন দিত যে এরকম বাড়িতে নেশা সামগ্রী চলছে বা আড্ডা চলছে। থানা কর্তৃপক্ষ কোনোদিনই আসতে হয়েছে? এসে তো আমরা অপারেশনও তো সবসময় আমরা থাকি, যে কোনোখানে ইন্টিমেশন বলে আমরা তুলনা আসি। এছাড়া তো আমরা অপারেশন তো সবসময় জারি থাকে। এরপর আমরা মোবাইল টোবাইলটা সবসময় এটা থাকি, আমরা সোর্স থাকি কোন জায়গার কি। আজকে খবরটা কি ছিল আপনাদের কাছে? আজকে খবরটা এলাকাবাসীর তরফ থেকে থানাতে কোনো জানাইছে আর কি। কটা বাড়িতে রেড করা হয়েছে? আপাতত একটা বাড়িতে রেড করা হয়েছে, সুবীর লাল দত্ত, বাপের নাম হচ্ছে সনব লেট সমীর লাল দত্ত, ওনার বাড়িতে রেড করা হয়েছে। গাঁজা কতটুকু বাজার ওজন কতটুকু? সেরকম বেশিটা নাই, একটু এটি নাই, আনুমানিক 200 গ্রাম 250 গ্রামের 2 থেকে 800 গ্রাম হতে পারে। তাদেরকে জিজ্ঞাসাবাদ করে কি এরকম আরো পাওয়া যাবে বলে আপনার আশাবাদী? মানে এরকম হয়তো তো আশাবাদী, ওনারে ইন্টারোগেশন করুন। আগরতলা প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। স্কুটি চালানো শেখাতে গিয়ে দুর্ঘটনায় স্তব্ধ হয়ে গেল তরতাজা 2টি প্রাণ। ঘটনা পশ্চিমবঙ্গের কৃষ্ণনগরের জয়পুর গ্রামে। মৃতরা হলো অজয় ঘোষ ও ডলি দেবনাথ। এই মর্মান্তিক দুর্ঘটনায় এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। প্রেমিকাকে প্রেমিক স্কুটি চালানো শেখাতে গিয়ে দুর্ঘটনায় মারা গেল প্রেমিক প্রেমিকা দুজনেই। জানা যায় দুজনেরই নাম অজয় ঘোষ, বয়স 18, ডলি দেবনাথ বয়স 16। ঘটনা কৃষ্ণনগরের কোতোয়ালি থানার দোগাছি ইছাপুরের জয়পুর গ্রামে। দুজনেরই বাড়ি একই গ্রামে। স্কুটি চালাতে গিয়ে মেয়েটি সজোরে রাস্তার পাশে রেলিংয়ে ধাক্কা মারে। স্কুটির পেছনে ছিল প্রেমিক অজয় ঘোষ। দুজনেই গুরুতর আহত হয়। কৃষ্ণনগর জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুজনকে মৃত বলে ঘোষণা করে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাত 9:30 নাগাদ। কলকাতা থেকে অর্ঘ্যমাইতির রিপোর্ট, নিউজ বাংলা। চাকুরি জীবন থেকে অবসর গ্রহণের দিনে শিক্ষামন্ত্রীর হাতে ছাত্রদের জন্য 1 লক্ষ টাকার চেক তুলে দেন শিক্ষিকা সোনালী ভট্টাচার্য। এই ধরনের শিক্ষক শিক্ষিকারা পাশে থাকলে রাজ্যকে জাতীয় স্তরে নিয়ে যাওয়া সম্ভব বলে অভিমত ব্যক্ত করেন শিক্ষামন্ত্রী। চাকুরি জীবন থেকে অবসর গ্রহণের দিনে স্কুলের দুস্থ ছাত্রদের সুবিধার্থে 1 লক্ষ টাকার চেক তুলে দিলেন রাজধানীর উমাকান্ত ইংলিশ মিডিয়াম স্কুলের শিক্ষিকা সোনালী ভট্টাচার্য। বৃহস্পতিবার স্কুল প্রাঙ্গণে এক অনুষ্ঠানের মাধ্যমে এই শিক্ষিকাকে বিদায় সংবর্ধনা জ্ঞাপন করা হয়। উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ। এদিন মন্ত্রীর হাতে এই অর্থরাশির চেক তুলে দেন তিনি। এর আগে বেশ কিছু স্কুলে চাকুরি করেছেন তিনি, সেখানেও তার অবদান রেখে গেছেন। পরে শিক্ষামন্ত্রী বলেন, চাকুরি থেকে অবসর নিচ্ছেন শিক্ষিকা, কিন্তু তার শরীর সুস্থ থাকলে রাজ্যে শিক্ষার উন্নয়নে এগিয়ে আসতে পারেন তিনি। এই শিক্ষক শিক্ষিকারা সমাজের দায়বদ্ধতার কথা মাথায় রেখে কাজ করছেন। তাদের মাধ্যমেই রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে আগামী 3 বছরের মধ্যে জাতীয় স্তরে পৌঁছে দেওয়া যাবে খুব সহজেই। তবে দপ্তর অবসরপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকারা শিক্ষার প্রসারে আগামী দিনে এগিয়ে এলে তাদের সাম্মানিকভাবে কিছু দেওয়ার পরিকল্পনা করছে বলে জানান শিক্ষামন্ত্রী রতনলাল নাথ। তাদের পাশে থাকে এবং ছোট ছোট যারা 6-এ পড়ে, তারা রিটায়ারমেন্ট বুঝে না, তারা বলছেন না হেডমাস্টার বাবু ওনাকে আটকান, ওনাকে যেতে দেবেন না। তো যারা উপরে ক্লাসে তারা বুঝে রিটায়ারমেন্ট কি জিনিস। তবু আমি আজকে বলেছি আমরা উনি যে 1 লক্ষ টাকা প্রদান করেছেন রাজ্য সরকারের তরফ থেকে, সেটা ওনাকে অভিনন্দন জানাচ্ছি এবং উমাকান্ত স্কুলের তরফ থেকে অভিনন্দন জানাচ্ছি। এরকমভাবে অনেক ব্যক্তিত্ব এখন ইদানিংকালে
শিক্ষা ক্ষেত্রে আরো সমৃদ্ধিশালী করার জন্য, ছাত্রদের বিপদে এগিয়ে আসার জন্য বিভিন্ন জন অর্থ সাহায্য করছেন। রিটায়ারমেন্ট, কিন্তু না, উনি ওনার স্মৃতিকে রাখার জন্য, অর্থাৎ উনি যে ছেলেদের জন্য কিছু দান করেছেন, এর আগেও তালতলা ছিলেন, দলেশ্বর স্কুলে ছিলেন, বিশালগড়ে ছিলেন, যেখানে গিয়েছে উনি খুব কৃতিত্বের সঙ্গে কাজ করে গেছেন। আমরা রাজ্য সরকার তরফ থেকে বলছি যে না, আজকে আমরা আপনাকে অফিসিয়ালি বিদায় জানালেও আমরা বিদায় জানাচ্ছি না। আপনি প্রায় সময় স্কুলে আসবেন, এসে ছাত্রদের পড়াবেন, এবং সেক্ষেত্রে আমাদের যদি কিছু হেল্প করতে হয় তাও করব। এবং এখানে শিক্ষক, প্রধান শিক্ষক রয়েছে, ওনাকেও বলছি উনি যদি আসে ওনাকে আপনারা সাদরে গ্রহণ করবেন। স্কুল টিচার্স কাউন্সিল সেক্রেটারি আছেন, ওনাকে আমরা বলছি। তো ওনাকে আমি ব্যক্তিগতভাবে ওনাকে অভিনন্দন জানাচ্ছি। এই ধরনের শিক্ষক শিক্ষিকা আছে বলেই আমরা স্বপ্ন দেখছি যে 3 বছরের মধ্যে আমরা জাতীয় স্তরে শিক্ষাকে পৌঁছাতে পারব। আমাদের মনোবল আরও বেড়ে গেছে এবং সত্যি রাজ্য সরকার থেকে ওনাকে শুধু অভিনন্দন নয়, আমি হাত জোড় করে করজোড়ে প্রণাম করছি। এই ধরনের শিক্ষক শিক্ষিকা আমাদের রাজ্যের শিক্ষাকে আরও এগিয়ে নিয়ে যাবে। আগরতলা প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। বৃহস্পতিবার পূর্ব গোকুলনগর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে অনুষ্ঠিত হল বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান। এই অনুষ্ঠানে শুভ উদ্বোধন করেন টিআইডিসির চেয়ারম্যান টিঙ্কু রায়। এদিন বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বিশালগড় পুর পরিষদের ভাইস চেয়ারপারসন অঞ্জন পুরকায়স্থ সহ অন্যান্যরা। গোকুলনগর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে অনুষ্ঠিত হল বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। বৃহস্পতিবার এই অনুষ্ঠানে শুভ উদ্বোধন করেন টিআইডিসির চেয়ারম্যান টিঙ্কু রায়। এছাড়াও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সূর্যমণি নগরের বিধায়ক রামপ্রসাদ পাল, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ অন্যান্যরা। এদিন অনাথ আশ্রমের ছেলেমেয়েরা ও দিব্যাঙ্গের ছেলেমেয়েরা বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে খেলায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের হাতে পুরস্কার তুলে দেন বিশালগড় পুর পরিষদের ভাইস চেয়ারম্যান অঞ্জন পুরকায়স্থ সহ অন্যান্য অতিথিরা। যে আমরা সঠিক অর্থে মা বাবা যারা, আমরা আমাদের ছেলে মেয়েদেরকে সঠিক অর্থে সেই সময় দেওয়াটা মুশকিল হয়। তো তাই কি হয়, আপনারা যারা শিক্ষকরা রয়েছেন, শিক্ষিকারা রয়েছেন, আপনাদের উপরে দায়িত্বটা বেশি বেড়ে যায়। কারণ সবাই স্কুলমুখী, সকালবেলায় ছাত্রছাত্রীদের স্কুলে ঠেলে দিচ্ছে, মা বাবারা রাত্রে ফিরে আসছে, সবাই স্কুলমুখী। আর বিশেষ করে শহরগুলোতে, গ্রামে তো একটু ব্যতিক্রম, কিন্তু শহরগুলি আধুনিক শিক্ষায় আমরা সবাই শিক্ষিত হচ্ছি। সরকার পরিবর্তন হয়েছে, তার সঙ্গে আমাদের চরিত্র পরিবর্তন করতে হবে। আর চরিত্র পরিবর্তন মানে কি, যে আমাদের সকলের এগিয়ে আসতে হবে এই রাজ্যকে, যদি আমরা প্রকৃত রাজ্য তৈরি করতে চাই, শ্রেষ্ঠ রাজ্য তৈরি করতে চাই। আর যে শ্রেষ্ঠ রাজ্য, প্রকৃত রাজ্য যে তৈরি করার, উন্নয়ন রাজ্য যে তৈরি করার যে প্রথম যে স্তর, সেটা হচ্ছে বিদ্যালয়, সেটা হচ্ছে শিক্ষক শিক্ষিকারা। উনারা হচ্ছে সর্বপ্রথম কারিগর। উনাদের থেকে শুরুয়াত হবে যে প্রকৃত চরিত্র গঠনের মাধ্যমে দেশের কাজ করা, সমাজের কাজ করা, মানুষের কাজ করা। বিশালগড় প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর অন্যান্য খবর নিয়ে, সঙ্গে থাকুন। অলংকারে প্রস্ফুটিত হয় নারীর সৌন্দর্য, আর ধর্মনগরে আধুনিক রুচিসম্মত স্বর্ণালঙ্কারের চির বিশ্বস্ত প্রতিষ্ঠান রাজন জুয়েলার্স, যেখানে রয়েছে 22 ক্যারেট কেডিয়াম যুক্ত হলমার্ক গহনা, যেমন নেকলেস, চেইন, চূড়, বালা, মান্তাসা, আংটি এবং শাখা বাঁধানো ইত্যাদির বিপুল সম্ভার। তাছাড়া রয়েছে বিয়ের গহনার অদ্বিতীয় কালেকশন। পাশাপাশি আপনার যে কোনো পুরনো গহনার বদলে নতুন হলমার্ক গহনা নেবার সুযোগ। তাই এখন সোনার গহনা মানেই রাজন জুয়েলার্স, বিবেকানন্দ রোড, ধর্মনগর, উত্তর ত্রিপুরা। সবার সাদর আমন্ত্রণ রইল। ধর্মনগরে এবার অত্যাধুনিক সাজে সেজে উঠল রংমহল বিবাহ ভবন অ্যান্ড কনফারেন্স হল। এখানে বিবাহ, অন্নপ্রাশন থেকে শুরু করে যে কোনো সামাজিক কাজে অত্যাধুনিক ও রুচিসম্মত সব ধরনের সুবিধা পাওয়া যাচ্ছে। কনফারেন্স হল এবং গাড়ি পার্কিং এর বিশেষ সুবিধা রয়েছে আমাদের রংমহলে। আমাদের ঠিকানা থানা রোড, ধর্মনগর, উত্তর ত্রিপুরা। যোগাযোগ 8730064074। ফিরে
বিরতির পর চলে যাচ্ছে পরবর্তী খবরে। সাংবাদিক সাবেক মিয়ার উপর আক্রমণের প্রতিবাদে সিপাহীজলা পুলিশ সুপারের নিকট ডেপুটেশন প্রদান করল প্রদেশ কংগ্রেস এবং NSUI। 72 ঘন্টার মধ্যে অপরাধী ধরা না পড়লে বড়সড় আন্দোলনের হুমকি দেয় NSUI। সোনামুড়ায় ভ্যানগার্ডের সাংবাদিক সাদেক মিয়ার উপর আক্রমণের প্রতিবাদে বৃহস্পতিবার প্রদেশ কংগ্রেস এবং NSUI এর যৌথ উদ্যোগে সিপাহীজলা জেলা পুলিশ সুপারের নিকট ডেপুটেশন প্রদান করা হয়। ডেপুটেশনে প্রতিনিধি দলে ছিলেন প্রদেশ কংগ্রেসের জেনারেল সেক্রেটারি হরিপদ ধর, বাবুল ভৌমিক, হারাদন দেবনাথ, পীযূষ দাস সহ অন্যান্যরা। NSUI রাজ্য সম্পাদক রাকেশ দাস সাংবাদিকদের বলেন, সাদেক মিয়ার উপর সংঘটিত আক্রমণের প্রকৃত দোষীদের 72 ঘন্টার মধ্যে গ্রেপ্তার করতে না পারলে আরো বড়সড় আন্দোলনের ডাক দেবে সংগঠন। তিনি আরো বলেন, জেলা পুলিশ সুপারের অফিসে ডেপুটেশন প্রদান করতে বাধা দান করা হয় প্রশাসনের পক্ষ থেকে। এই ঘটনায় পুলিশ প্রশাসনের উপর সাধারণ মানুষের আস্থা হারাবে বলে গুঞ্জন উঠছে অভিজ্ঞ মহলে। গত 2018 সালের মার্চ মাসে যে সরকার এই রাজ্যে প্রদান করার পর যেভাবে সোনামুড়া এরিয়াতে ইলিগাল কাজের কারখানা শুরু হয়েছে, সে খবর সংগ্রহ করার জন্য এই জেলার সাংবাদিক সাদেক মিয়া গিয়েছিলেন খবর সংগ্রহ করার জন্য। কিন্তু তার উপর দুষ্কৃতীরা হামলা করে ওনাকে অপহরণ করে গাড়ি করে নিয়ে গিয়ে ওনাকে মারার হুমকি দিয়ে ওনাকে মেরে একটি রাস্তায় ফেলে দিয়ে গিয়েছিল। এখন থেকে 4 দিন হয়ে গেলে এখনো পর্যন্ত দুষ্কৃতীর গ্রেপ্তার হয়নি। চড়িলাম প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। বিদ্যালয়ে খেলতে গিয়ে গুরুতর আহত হয়েছে 3য় শ্রেণীর এক পড়ুয়া। ঘটনা শান্তির বাজারের সানফ্লাওয়ার ইংলিশ মিডিয়াম স্কুলে। বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের গাফিলতিকে দায়ী করলেন অভিভাবক মহল। বৃহস্পতিবার শান্তির বাজার সানফ্লাওয়ার ইংলিশ মিডিয়াম একাডেমিতে ক্লাস 3তে পড়ুয়া এক ছাত্রী খেলতে গিয়ে ফ্ল্যাগ উঠানোর বেদিতে পড়ে গুরুতর আহত হয়। আহত ছাত্রীর নাম প্রিয়তমা সেন, বাবা প্রদীপ সেন। জানা যায় প্রিয়তমার বাড়ি যশোমুড়া এলাকায়। প্রিয়তমা কাঞ্চননগর এলাকায় মামার বাড়িতে থেকে পড়াশোনা করছে। বৃহস্পতিবার বিদ্যালয়ে খেলতে গিয়ে আহত হয় প্রিয়তমা সেন। আহত হবার সঙ্গে সঙ্গে প্রিয়তমাকে শান্তিরবাজার জেলা হাসপাতালে নিয়ে আসা হয়। কর্তব্যরত চিকিৎসক প্রিয়তমার অবস্থা আশঙ্কাজনক দেখে গোমতী জেলা হাসপাতালে স্থানান্তরিত করেন। বিদ্যালয়ের শিক্ষকদের গাফিলতির কারণে এ ধরনের দুর্ঘটনা হয়েছে বলে তীব্র গুঞ্জন চলছে অভিভাবক মহলে। এ ধরনের দুর্ঘটনায় অভিভাবক মহলে তীব্র আতঙ্ক বিরাজমান। শান্তিরবাজার প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আন্দোলনে নামল পশ্চিম এবং সিপাহীজলা উদ্বাস্তু কমিটি। জনসাধারণের ন্যায্য দাবিগুলি অতি সত্বর পূরণ না হলে 15 দিনের মধ্যে বৃহৎ আন্দোলনের হুমকি দেন সংগঠনের কর্মকর্তারা। প্রত্যেকটি উদ্বাস্তু পরিবারে একটি করে সরকারি চাকুরি, এককালীন 5 লক্ষ টাকা ক্ষতিপূরণ, সরকারিভাবে উদ্বাস্তু হিসেবে স্বীকৃতি দেওয়া ও ইন্দিরা আবাস ঘর যোজনায় বকেয়া 1 লক্ষ টাকা দেওয়ার দাবিতে বৃহস্পতিবার আন্দোলনে সরব হল পশ্চিম ও সিপাহীজলা জেলা উদ্বাস্তু কমিটি। ইতিমধ্যে দাবি পূরণ না হলে আগামী 15 দিনের মধ্যে রাজ্যব্যাপী আন্দোলনের ডাক দেবে উদ্বাস্তুরা। বিশালগড়স্থিত লাল টিলার এক সভায় এই ঘোষণা দিলেন উদ্বাস্তু উন্নয়ন কমিটির চেয়ারম্যান গোপাল লস্কর। উপস্থিত ছিলেন কমিটির সম্পাদক সজল পোদ্দার সহ অন্যান্য কর্মকর্তারা। চেয়ারম্যান বলেন, শুধুমাত্র 2টি জেলাতে 6500 উদ্বাস্তু পরিবার রয়েছে। এর মধ্যে মাত্র 202 পরিবারকে পুনর্বাসনের ব্যবস্থা দেওয়া হয়েছে। পঞ্চায়েত থেকে মহাকরণ পর্যন্ত দাবি আদায়ে দ্বারস্থ হলেও কাজের কাজ কিছুই হয়নি। উদ্বাস্তু কমিটির আহ্বানে আমরা সিপাহীজলা মহকুমার উদ্যোগে আজকে আমরা একটা কমিটির বৃন্দরা নিয়ে একটা সভা অনুষ্ঠিত হতে চলছে। আমরা আজকে 19 বছর যাবৎ আমরা পশ্চিম জেলা ও সিপাহীজলা উদ্বাস্তু উন্নয়ন কমিটি আমরা আন্দোলন করে আসছি, কিন্তু আমাদের বাস্তবে কিছু কিছু আমরা পেয়েছি, না পেলেও ভুল বলা হচ্ছে। আমরা আন্দোলনের মাধ্যমে অনেক কিছু পেয়েছি, কিন্তু নির্বাচনের আগে আমাদেরকে অনেক পরিবারকে আমরা 30,000 টাকা করে তাদেরকে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর তোলার জন্য তাদেরকে দেওয়া হয়েছে। বাকি 1 লক্ষ টাকা আজকে অনেক দিন যাবৎ আমরা সেই টাকা থেকে বঞ্চিত। আমরা আগামী সামনের মাসে ফেব্রুয়ারি মাসের যে কোনো মাঝামাঝি স্থানে আমরা এই টাকা পাওয়ার দাবিতে আমরা আগরতলা শহরে ডিএম এর কাছে আমরা একটা বিরাট বড় একটা বিক্ষোভ মিছিল করব। সেটা প্রস্তুতি হিসাবেই আমাদের এই সভা অনুষ্ঠিত হতে চলছে। আমাদের যে দাবিগুলি ছিল, আমাদের 19 বছর ধরে এই দাবিটি নিয়ে আমরা আন্দোলন করছি। আমরা যারা উগ্রপন্থী হামলা উদ্বাস্তু তাদেরকে সরকারিভাবে স্বীকৃতি দিতে হবে। 2 নম্বর দাবিটা ছিল, যারা আমরা উগ্রপন্থী হামলা উদ্বাস্ত হয়েছি তাদেরকে 5 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দিতে হবে।
3 নম্বর দাবিটা ছিল আমরা যারা উগ্রপন্থী হামলা উদ্বাস্ত তাদেরকে পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে, কিন্তু মাত্র আমাদের 202 পরিবারকে মাত্র পুনর্বাসন দেওয়া হয়েছে। সারা রাজ্যে আমরা এখন পশ্চিম জেলা ও সিপাহী জেলা 6500 পরিবার আমরা যাযাবরের মতো বসবাস করে আসছি। আমরা রাজ্য সরকারের সহযোগিতা চাইছি। আগামী দিনে আমরা বৃহত্তর আন্দোলন সংগঠিত করব এবং আমার দাবি দেওয়া যতক্ষণ মধ্যে আদায় নেওয়া হবে আমাদের এই পশ্চিম জেলা সিপাহী জেলা উদ্বাস্ত উন্নয়ন করে আন্দোলন জারি থাকবে। বিশালগড় প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। আইনজীবী প্রয়াত অপাংশুমোহন লোধের মৃত্যু দিবসকে স্মরণ করে বৃহস্পতিবার আগরতলার প্রেস ক্লাবে রক্তদান শিবিরের আয়োজন করে ত্রিপুরা টাইমসের কর্মকর্তারা। এই মহতী অনুষ্ঠানের উপস্থিত ছিলেন স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায় বর্মন। রাজ্যের বিশিষ্ট আইনজীবী প্রয়াত অপাংশুমোহন লোধকে স্মরণ করল তার প্রতিষ্ঠিত ত্রিপুরা টাইমসের কর্মীরা। বৃহস্পতিবার সকালে আগরতলা প্রেস ক্লাবে এ উপলক্ষে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। শিবিরের উদ্বোধন করে আইনজীবী প্রয়াত অপাংশুমোহন লোধের দীর্ঘ বর্ণময় জীবন তুলে ধরেন স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায় বর্মন। তিনি পারিবারিক এই রক্তদানের প্রশংসা করেন। শিক্ষামন্ত্রী রতনলাল নাথ, প্রবীণ সাংবাদিক সুবল দে প্রমুখ উপস্থিত ছিলেন। বিএসএফ জওয়ান সহ ত্রিপুরা টাইমসের কর্মীরা রক্তদান করেন। And I believe we'll be remembered throughout the journey as long as the state lays or the sun and the moon lays. He'll be remembered for his great work done as an advocate, as a journalist. If you go through his editorials, the writers he wrote are wonderful. That expresses his views, that expresses his commitment towards the society. I'm honored to be over here to pay my tributes and respect to this great personality with these few words. আগরতলা প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। নাগরিকত্ব সংশোধনী বিল 2006 বাতিলের দাবিতে আসাম ছাত্র সংস্থার আহ্বানে এক সভা অনুষ্ঠিত হয় হোজাইয়ে। এই সভায় বিভিন্ন রাজনৈতিক দল সহ স্কুল কলেজের পড়ুয়ারাও অংশগ্রহণ করে। নাগরিকত্ব সংশোধনী বিল 2006 প্রত্যাহারের দাবিতে বৃহস্পতিবার আসামের হোজাই জেলায় সংঘটিত হলো এক প্রতিবাদ সভা। এই সভায় আসামের জাতীয় সংগঠন, বিভিন্ন রাজনৈতিক দল, কর্মচারী পরিষদ, স্কুল কলেজের পড়ুয়া সহ সমাজের শুভবুদ্ধি সম্পন্ন মানুষরা অংশগ্রহণ করেন। এদিনের কর্মসূচিতে সংগঠনের কর্মীরা ছাড়া প্রায় শতাধিক স্থানীয় লোক অংশগ্রহণ করে সভা থেকে আওয়াজ ওঠে অতি সত্বর এই বিল প্রত্যাহার না হলে বৃহত্তর আন্দোলনের ডাক দেবে সংগঠনগুলি। আজি আমি সদৌ হোজাই জিলা ছাত্ৰ সন্থাই সদৌ অসম ছাত্ৰ সন্থাৰ আহ্বান মৰ্মে আজি এই দূৰ সমুদ্ৰ কাৰ্যসূচী ৰূপায়ণ কৰিছোঁ। যোৱা 27 তাৰিখে নলবাৰীত আমাৰ আছু কৰ্মীক এই শাসনাধিষ্ঠ চৰকাৰখনৰ গুণ্ডা বাহিনীয়ে যিদৰে নিৰ্মমভাৱে অত্যাচাৰ চলাই এই আমাৰ গণতান্ত্ৰিক প্ৰতিবাদটো মুখিমূৰ কৰিব বিচাৰিছে, তাৰ প্ৰতিবাদত আৰু এই কাণ্ডৰ লগত জড়িত যিখিনি দুষ্কৃতি কৰি আছে অতি শীঘ্ৰে গ্ৰেপ্তাৰ কৰিব লাগে আৰু এই নাগৰিকত্ব সংশোধনী বিধেয়ক 2016 বিলখন বাতিল কৰাৰ দাবিত আমি আজি এই কাৰ্যসূচী ৰূপায়ণ কৰিছোঁ। হোজাই প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। এখনকার মতো প্রাইম টাইম নিউজ এই পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য চোখ রাখুন নিউজ বাংলার পর্দায়।